ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। অসাধারণ এই লাইনগুলিকে লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই এক একটি বাক্যের মধ্য দিয়ে উনি আমাদের শিখিয়েছেন যে কখন কাঁদতে হয় আর কখন হাসতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রায় ১৩টি উপন্যাস, ৯৫টি ছোট গল্প, ৩৮টি নাটক, প্রায় ২০০০-এরও বেশি গান রচনা করেছিলেন। তিনি তার জীবনকালে কয়টি কবিতা লিখেছিলেন তা হিসেব করা কঠিন। কিন্তু এই মানুষটি নিজের জীবনে কতটা কষ্ট নিয়ে ওই সকল অমূল্য সাহিত্য সৃষ্টি করেছিলেন তা অনেকের কাছেই অজানা। রবীন্দ্রনাথকে একের পর এক প্রিয়জনের মৃত্যুশোক বহন করতে হয়েছিল। বেঁচে থাকা অবস্থায় তার ৩ সন্তানের অকালে চলে যাওয়া ওনাকে চরম আঘাত দিয়েছিল। রবি ঠাকুরের প্রাণত্যাগের মাত্র ২৮ বছরের মধ্যেই ওনার বংশের পরিসমাপ্তি ঘটেছিল। বুকে বেদনার পাথর নিয়েও কবিগুরুর কলম কোনোদিন থেমে থাকেনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয়ে কতটা বেদনা ব্যথা নিয়ে ৮০টা বছর বেঁচেছিলেন সেটাই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে, যা শোনার পর আপনার মনটাও ভারাক্রান্ত হতে বাধ্য। রবীন্দ্রনাথের বংশধারা কিভাবে শেষ হয়েছিল সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। এটিকে খুবই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেখে ভিডিওটিকে শুরু করলাম। আপনারা ততক্ষণ কে কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে ফেলুন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনে খুবই কাছ থেকে এক রাস প্রিয়জনের মৃত্যু দেখেছিলেন। এর শুরুটা হয়েছিল একদম ছোট্ট থেকেই। রবীন্দ্রনাথ ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা সুন্দরী দেবীর ১৪তম সন্তান এবং ছোট ছেলে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে কবিগুরু রবীন্দ্রনাথ কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ এবং সারদা দেবীর সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন না। ওনাদের সর্বকনিষ্ঠ এবং ১৫তম পুত্র সন্তান ছিলেন বুধেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ যখন খুবই ছোট তখন ছোট ভাই বুধেন্দ্রনাথ মারা যান। এখান থেকেই শুরু হয় কবিগুরুর জীবনে প্রিয়জনদের মৃত্যুশোক। ১৫টি সন্তানের জন্ম দিতে গিয়ে রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরী দেবী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। দিনটা ছিল ১১ই মার্চ ১৮৭৫। এই দিনেই পরলোকের উদ্দেশ্যে গমন করেছিলেন সারদা দেবী। মাতৃহারা হলেন ছোট্ট রবি ঠাকুর। বয়স তখন ওনার ১৪ বছরও হয়নি। ১৮৮৩ সালের ৯ই ডিসেম্বর ২২ বছর বয়সী যুবক রবীন্দ্রনাথ বিয়ে করলেন বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীকে। পরে অবশ্য রবি ঠাকুরই ওনার নাম রেখেছিলেন মৃণালিনী। ঠিক এর পরের বছরই অর্থাৎ ১৮৮৪ খ্রিস্টাব্দে ওনার শেষ দাদা হেমেন্দ্রনাথ মারা যান। ওই একই বছর আরেক দাদা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী এবং রবীন্দ্রনাথের প্রিয় বৌঠান কাদম্বরী দেবী খুবই দুঃখজনকভাবে মারা যান। রবি ঠাকুরের বিয়ের মাত্র ৪ মাস অতিক্রান্ত হয়েছে, আর তার মধ্যেই দাদা হেমেন্দ্রনাথ এবং নতুন বৌঠানের অকাল মৃত্যু রবীন্দ্রনাথকে প্রচণ্ড ব্যথা দিয়েছিল। কবিগুরুর সাথে ওনার স্ত্রী মৃণালিনী দেবীর দাম্পত্য জীবন ছিল মাত্র ১৯ বছরের। ওনাদের মোট ৫টি সন্তান হয়েছিল। তাদের সর্বপ্রথম সন্তান ছিলেন বড় মেয়ে মাধুরীলতা। রবি ঠাকুর এনাকে ভালোবেসে বেলা বলে ডাকতেন। তারপর মৃণালিনীর কোলে জন্ম নেয় তাদের বড় ছেলে রথীন্দ্রনাথ। এরপর জন্ম নেন যথাক্রমে মেজ মেয়ে রেণুকা, ছোট মেয়ে মীরা এবং ছোট ছেলে সমীন্দ্রনাথ। রেণুকার ডাক নাম ছিল রানী। আপনারা তো সকলেই জানেন রবীন্দ্রনাথ খুবই খেতে ভালোবাসতেন, তাই মৃণালিনী দেবীর দিনের বেশিরভাগ সময়টাই কেটে যেত রান্নাঘরে।
বিভিন্ন রকম নতুন নতুন পদ রান্না করে খাওয়াতেন স্বামী রবীন্দ্রনাথ ঠাকুরকে। 5 সন্তান এবং স্ত্রী মৃণালিনীকে নিয়ে সুখেই কাটছিল কবিগুরুর দাম্পত্য জীবন। কিন্তু এর পরের সময়টা রবি ঠাকুরের জীবনে এক দুঃস্বপ্ন হয়ে নেমে আসে। দুঃস্বপ্ন হলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা যে ছিল নির্মম বাস্তব। 1902 সালে কবিপত্নী মৃণালিনী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রবীন্দ্রনাথ ওনাকে নিয়ে কলকাতায় আসেন চিকিৎসা করান, কিন্তু ডাক্তারেরা জানিয়ে দিয়েছিলেন যে আর কিছুই করা যাবে না। শেষের দিকে মৃণালিনী দেবী শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, কথাও বলতে পারতেন না, প্রিয়জনদের দেখতেন আর শুধু কাঁদতেন। তখন শুধুই সূর্য অস্ত যাওয়ার অপেক্ষা। দিনটা ছিল 23শে নভেম্বর 1902। রবি ঠাকুরের অর্ধাঙ্গিনী মৃণালিনী ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশ্যে গমন করেছিলেন। বয়স হয়েছিল মাত্র 28 বছর। বুকে এক রাস শোক নিয়ে কবিগুরু ফিরে যান শান্তিনিকেতনে। তিনি তখন বুঝতে পারেননি মৃত্যু মিছিলের এটাই সবে শুরু। স্ত্রীর চলে যাওয়ার দুঃখ ভালোভাবে কাটিয়ে উঠতে না উঠতেই মেজ মেয়ে রানী অর্থাৎ রেণুকার শরীরে ধরা পড়ে যক্ষা রোগ। সেই সময় এই রোগের তেমন কোনো ভালো চিকিৎসা ছিল না। মেয়ের এই রোগ ধরা পড়ায় রবি ঠাকুরের মাথায় আকাশ ভেঙে পড়ে। সদ্য স্ত্রীকেও হারিয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথ জানতেন এই রোগ হলে এক প্রকার ফিরে আসার কোনো আশা নেই। তবুও ডাক্তারদের পরামর্শ নিয়ে তিনি মেয়েকে ঘোরাতে নিয়ে গিয়েছিলেন হাজারিবাগ, উত্তরাখণ্ডের আলমোড়া পাহাড়ে। সেখানে যতদূর চোখ যায় শুধুই সবুজ আর সবুজ। সেই সবুজ গিয়ে মিশেছে নীল আকাশে। চারিদিকে শুধুই পাইন এবং দেবদারু গাছ, তারই মাঝে উঁকি দিচ্ছে হিমালয়ের চূড়া। এই পরিবেশে থেকে রানীর শরীরের খানিকটা উন্নতি ঘটে। কবিগুরুর মেজ মেয়ে রানী ছিলেন বড়ই জেদি এবং ওনার খুবই আদরের। কিছুদিন পাহাড়ে কাটানোর পর রানী জেদ ধরল, বাবা এবার বাড়ি যাব। শরীরের উন্নতি ঘটেছে দেখে কবি রবীন্দ্রনাথ মেজ মেয়ে রানীকে নিয়ে ফিরে আসেন কলকাতায়। কিন্তু ভাগ্যের নির্মমতা এখনও রানীর পিছু ছাড়ল না। কিছুদিনের মধ্যেই যক্ষা ফিরে এলো আরও শক্তিশালী হয়ে। রানী অর্থাৎ রেণুকাকে আর বাঁচানো গেল না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 12 বছর। স্ত্রী মৃণালিনীকে হারানোর 9 মাসের মাথায় মেজ মেয়ে রানীকে হারিয়েছিলেন রবি ঠাকুর। মৃত্যুর আগে রানী বাবার কাছে কবিতা শুনতে চাইতেন। রবীন্দ্রনাথ মেয়ের নিশ্চিত মৃত্যুর কথা জেনেও বুকে পাথর রেখে মেয়ের শেষ আবদার পূরণ করতেন। এখানেই যদি শেষ হতো তবে হয়তো ভালো হতো, কিন্তু তা হয়নি। স্ত্রী এবং মেজ মেয়ের চলে যাবার শোক বুকে বহন করে রবি ঠাকুর ফিরে যান শান্তিনিকেতনে এবং স্কুলের কাজে সম্পূর্ণ আত্মনিয়োগ করেন। একজন পিতার পক্ষে মেয়ের মারা যাওয়ার কষ্ট ভোলা সারা জীবনেও সম্ভব নয়। তবুও রবি ঠাকুর শোক একটু কাটিয়ে উঠছিলেন। ঠিক তখনই কলকাতা থেকে খবর আসে ওনার পিতা শিক্ষাবিদ দেবেন্দ্রনাথ ঠাকুর অসুস্থ। তাড়াহুড়ো করে কলকাতায় পৌঁছন রবীন্দ্রনাথ, কিন্তু ওনাকে আর বাঁচানো গেল না। 1905 সালের 19শে জানুয়ারি পিতৃহারা হলেন রবি ঠাকুর। পিতার মৃত্যুর পর কবিগুরুদের যৌথ পরিবার অনাকাঙ্ক্ষিতভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর রবীন্দ্রনাথ ছোট ছেলে সমীন্দ্রনাথ এবং ছোট মেয়ে মীরাকে নিয়ে শান্তিনিকেতনে থাকছিলেন। বড় ছেলে রথীন্দ্রনাথ মার্কিন মুলুকে গিয়েছিলেন কৃষিবিদ্যা নিয়ে পড়তে। বড় মেয়ে মাধুরীলতা অর্থাৎ বেলার কলকাতায় বিয়ে হয়ে গিয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ভেবেছিলেন যে ছোট ছেলে সমীন্দ্রনাথ বাবার মতোই বড় মাপের কবি হবেন। সমীন্দ্রনাথও বাবার মতোই হতে চেয়েছিলেন, কিন্তু এই 11 বছরের ছোট্ট ছেলেটি কল্পনাও করেননি যে তার সাথে কি ঘটতে চলেছে। ছুটি কাটাতে সমীন্দ্রনাথ বন্ধুদের সাথে মুঙ্গের বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আক্রান্ত হন কলেরায়। কলেরাও ছিল যক্ষারই মতো,
সেই সময় যার কোনো ভালো চিকিৎসা ছিল না। 23শে নভেম্বর 1907 রবি ঠাকুরকে প্রবল যন্ত্রণা দিয়ে মারা গেলেন সমীন্দ্রনাথ। সেই 23শে নভেম্বর ঠিক এই দিনেই মারা গিয়েছিলেন রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনী। এই ব্যথা সহ্য করা খুবই কঠিন হয়ে গিয়েছিল ওনার পক্ষে। কিন্তু এর পরও বিশ্বকবির জন্য অপেক্ষা করছিল আরও এক সীমাহীন ব্যথা। মেজমে রানীর স্মৃতি আবারও ফিরে এলো কবির জীবনে। জানতে পারা গেল ওনার বড় মেয়ে মাধুরীলতা অর্থাৎ বেলাও যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন। বেলা ছিলেন রবি ঠাকুরের প্রথম সন্তান, তাই তিনি বড় মেয়েকে একটু বেশিই ভালোবাসতেন। বেলাও খুবই অভিমানী মেয়ে ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত রবীন্দ্রনাথ সর্বক্ষণ মেয়ের পাশেই থেকেছেন। এই অভিজ্ঞতা তার কাছে নতুন নয়। কিছুদিনের মধ্যেই পিতা রবীন্দ্রনাথের হৃদয়কে হাজারো টুকরো করে সবাইকে ছেড়ে চলে গেলেন বেলা। মৃত্যুকালে বয়স হয়েছিল 31 বছর। বিশ্বকবি ওনার বেঁচে থাকা অবস্থায় 2 কন্যা এবং 1 পুত্রকে হারিয়েছিলেন। একজন পিতার পক্ষে 3-3টে সন্তান হারানোর জ্বালা যে কতটা তা বলে বোঝানো যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের বংশে বেঁচেছিলেন শুধুমাত্র ওনার বড় ছেলে রথীন্দ্রনাথ এবং ছোট মেয়ে মীরা। দুর্ভাগ্যবশত এই রথীন্দ্রনাথ নিঃসন্তান ছিলেন। ছোট মেয়ে মীরা দেবী এবং ওনার স্বামী নগেন্দ্রনাথ গাঙ্গুলির 1 পুত্র ছিলেন নীতীন্দ্রনাথ এবং 1 কন্যা নন্দিতা। এনারাই ছিলেন রবীন্দ্রনাথের শেষ জীবিত বংশধর। 1941 সালের 7ই আগস্ট জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কবিতার জনক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বয়স হয়েছিল 80 বছর। এর ঠিক 20 বছর বাদে অর্থাৎ 1961 সাল কবির বড় ছেলে রথীন্দ্রনাথ মারা যান। বাকি থাকেন শুধুমাত্র মীরা দেবী এবং ওনার কন্যা। 1932 সালে জার্মানিতে পড়াকালীন মীরা দেবীর পুত্র এবং রবি ঠাকুরের একমাত্র নাতি নীতীন্দ্রনাথ মাত্র 21 বছর বয়সে মারা যান। একমাত্র নাতির মৃত্যুশোকও বৃদ্ধ রবীন্দ্রনাথকে চরম যন্ত্রণা দিয়েছিল। এরপর 1967 মীরা দেবীর মেয়ে এবং রবীন্দ্রনাথের নাতনি নন্দিতাও মারা যান। এই নন্দিতা দেবী নিঃসন্তান ছিলেন। পড়ে রইলেন শুধুমাত্র কবিকন্যা মীরা দেবী। ওনাকেও সহ্য করতে হয়েছিল পিতার মতোই সন্তান হারানোর শোক। এরপর মেয়েকে হারানোর 2 বছর বাদেই অর্থাৎ 1969 সালে শান্তিনিকেতনে থাকা অবস্থাতেই ইহলোক ত্যাগ করেন রবি ঠাকুরের শেষ বংশধর মীরা দেবী। কবিগুরুর বংশধারার পরিসমাপ্তি ঘটে এখানেই। অর্থাৎ দেখা যাচ্ছে রবি ঠাকুরকে ওনার বেঁচে থাকা অবস্থায় 2 মেয়ে, 1 ছেলে এবং একমাত্র নাতির মৃত্যুশোক ওনার হৃদয়কে আহত করেছিল। কিন্তু এই এতগুলো মৃত্যু মিছিল কবির কলমকে থামাতে পারেনি। বুকে এত যন্ত্রণা নিয়েও আমাদের উপহার দিয়ে গিয়েছিলেন অজস্র গান, হিসেবহীন কবিতা, নাটক, কাব্যগ্রন্থ ইত্যাদি। আর আমরা একটু ব্যথা পেলেই ভেঙে পড়ি। আসলে রবীন্দ্রনাথ আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর একজনই ছিলেন, আছেন, ভবিষ্যতেও আমাদের হৃদয়ে বিরাজ করবেন। তিনি অদ্বিতীয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। বিশ্বকবি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে শ্রদ্ধা জানাতে এটিকে লাইক করবেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।